আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাসিরউদ্দিন আরমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা কমন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। যারা মেডিকেল প্রফেশনের সাথে সংযুক্ত না, জেনে রাখলে হয়তো বা যে কোনো সময় কাজে আসতে পারে। আজকে আমি কথা বলবো হার্ট অ্যাটাক এবং স্ট্রোক নিয়ে। প্রথমে হার্ট অ্যাটাক নিয়ে কথা বলা যায়। হার্ট অ্যাটাক ব্যাপারটা আসলে কী? হৃৎপিণ্ডের মধ্যে যেসব রক্তনালী থাকে, এর যে কোনো একটার মধ্যে ব্লক তৈরি হয়ে ক্ষুদ্র কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে ওই অংশ শুকিয়ে যায়, যার কারণে প্রচণ্ড ব্যথা শুরু হয়। যদি কেউ হার্ট অ্যাটাক রোগে আক্রান্ত হয়, তাহলে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দেয়। এর মধ্যে বুকের মাঝখানে বা একটু বাম পাশে প্রচণ্ড চাপ বা ব্যথা অনুভব করা, ব্যথা বাম হাত, ঘাড়, চোয়ালের দিকে ছড়িয়ে পড়া, শ্বাসকষ্ট শুরু হওয়া, বমি ভাব বা বমি হতে পারে, শরীরে ঘাম বের হতে পারে। এরপর আসি স্ট্রোক। স্ট্রোক কী জিনিস? মস্তিষ্কে রক্তনালী ব্লক হলে অথবা রক্তনালী ছেড়ে গেলে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হয়ে তখন রোগীর জ্ঞানের মাত্রা কমতে থাকে। এই কন্ডিশনটাকে স্ট্রোক বলা হয়। যদি কেউ স্ট্রোকে আক্রান্ত হয়, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায়। এর মধ্যে হঠাৎ কথা জড়িয়ে যাওয়া, মুখ একদিকে বেঁকে যাওয়া, এক পাশের হাত বা পা অবশ হয়ে যাওয়া, হঠাৎ চোখে ঝাপসা দেখতে পাওয়া। এই দুইটা কন্ডিশনই ইমার্জেন্সি। লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে খুব দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে গিয়ে ইমার্জেন্সি চিকিৎসা শুরু করে দিতে হবে। আশা করি আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।